যদি এই প্রসেসে খাসির মাংস রান্না করেছেন তাহলে আর কখনোই আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখানে 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে সেটা ভিনেগার দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপর আবার ধুয়ে নিয়েছি। তো আমি খাসির মাংস এবং যে কোনো তৈলাক্ত মাছ যেমন পাঙ্গাস মাছ সেম সিস্টেম করে রাখি। ভালো করে ধুয়ে অল্প মানে 1 চামচ, টি চামচের 1 চামচ ভিনেগার দিয়ে একটু জল দিয়ে সেটাকে ভিজিয়ে রাখি 5 মিনিট, বেশি সময় না, 5 মিনিট। এটার ফলে কি হয়, খাসির মাংসর ক্ষেত্রে বলছি যে খাসির যে একটা এক্সট্রা গন্ধ, যারা খেতে পারে না এই গন্ধের কারণে, সে গন্ধটা কেটে যায় এবং অতিরিক্ত যে তেলে যে ভাব থাকে খাসির ভিতরে বা তৈলাক্ত মাছের ভিতরে, সেই তৈলাক্ত ভাবটাও অনেকটা কমে যায়। তো সেম পাঙ্গাস মাছের ক্ষেত্রেও মানে যেই এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এই টিপসটা থেকে কতটুকু উপকার পেলেন। এখন আজকে আমি আপনাদের খাসির একটা রেজালা দেখাবো। তো রেজালা বলতে পারো বা ঝাল মাংস বলতে পারো। তো চলো আমি কোন প্রসেসে রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি ধুয়ে রাখা মাংসতে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। খাসির মাংসতে একটু কমই লবণ দেওয়া ভালো, কারণ খাসির মাংস এমনিতেই লবণাক্ত থাকে, পরবর্তীতে দেখে দেওয়া যেতে পারে। তারপর এখানে আমি প্রায় 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে নিব পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি একদম বেশি দেব না, যদি টেবিল চামচ হিসাব করি তাহলে ছোট টি চামচে 3 টেবিল চামচের মতো দিলাম। পরবর্তী প্রসেসে দেওয়া লাগবে, তাই আমি তেলটা এখন বেশি দিলাম না। তারপর এখন এই 3টা উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি যেই প্রসেসে রান্না করছি বা যে টিপসগুলো দিচ্ছি, এই টিপসগুলো ফলো করে রান্না করে দেখবেন। আশা করছি যারা গন্ধর কারণে খাসির মাংসটা খেতে পারে না তারাও খেতে পারবে। মাংসটা আমার মাখানো শেষ। এখন আমি যেই পাত্রে বসাবো সেই পাত্রে ঢেলে নিব। যেই পাত্রে আমি বসাবো সেই পাত্রে আমি নিয়ে নিলাম। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখেছো হলুদের কালারটা। এখানে আর কোনো তেমন মশলা দেওয়া হবে না, পরবর্তী প্রসেসে আমি মশলাগুলো ব্যবহার করব। তারপর এখানে 1 কাপের মতো জল দিয়ে নিব। আমি যেই মাংসটা যেই পাত্রে মানে যেই বাটিতে মেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি জলটা দিয়ে নিলাম। এখন আমি দিনের বেলা রান্না করছি তো দুপুরবেলা, তাই চুলোর আঁচটা দেখা যাচ্ছে না। একদম মিডিয়াম একটা আঁচে মাংসটা বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচেই আমি এটা 20 মিনিট রাখবো। 20 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর চুলার আঁচটা আমি দেখিয়ে দিচ্ছি একদম মিডিয়াম। আমার এখানে দেখা যাচ্ছে না, এটার কারণ হলো দিনের বেলা রান্না করছি তো পাশে জানালা, দেখা যাচ্ছে না, বাট আমি চেষ্টা করছি দেখানোর। একদম মিডিয়াম, খুবই লো থেকে একটু উপরে দিয়ে আমি এটা 20 মিনিট এভাবেই রেখে দেব, ঢাকনাটা খুলবো না। আমি 30 মিনিট রাখার পর এর মাঝে একবার আমি নেড়ে দিয়েছি। এই যে 30 মিনিট রাখার পর আমি কিছুক্ষণ আগে চুলোটা বন্ধ করেছি, দেখেন লুকটা এরকম আসছে। আর
এতটুক গায়ে গায়ে জল আছে, মানে এত বেশি জল না, এতটুক পরিমাণ জল আছে। যখন আমরা জালটা দিয়েছিলাম তখনই কিন্তু মাংসর গায়ে থেকে পর্যাপ্ত আরো জল বেরিয়ে আপনার আরো বেড়ে গেছে, তাই আমরা খুব মগের 1 মগ পরিমাণ জল দিয়েছিলাম। এখন যাব নেক্সট প্রসেসে। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। যেহেতু এর আগে সরিষার তেল ব্যবহার করা হয়েছে এবং আমি একটু কমই খাই, আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন তেলের পরিমাণটা, বাট মিডিয়াম রাখাটাই ভালো, কারণ আমরা জানি তো তেল স্বাস্থ্যের জন্য এত ভালো না, বাট আমরা রান্নার কাজে তো ব্যবহার করতেই হবে। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। যেহেতু সরিষার তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা গরম হওয়ার পর আমি কিছু গোটা মশলা দিয়ে নিয়েছি, যেমন 2টো তেজপাতা, 2টো এলাচ আর একটা দারুচিনি। একটু গরম হওয়ার অপেক্ষা করব। তারপর আমি দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আজকে শুক্রবার, ছুটির দিন। আমরা জানি আমাদের সব যারা চাকরি করে বা ব্যবসাও করে ম্যাক্সিমাম শুক্রবারেই ঘরে থাকে, না হয় বা ছুটির দিনগুলোতে না হয় তাদেরকে পাওয়া যায় না। আমাদের ঘরের যারা পুরুষ মানুষ আছে বা যারা চাকরিজীবী আছে, তো কার কি আজকে আয়োজন হলো কমেন্ট বক্সে জানাবেন। আমি আজকে সাদা পোলাও রান্না করব, কাঁচা পোলাও যেটা আমি বলি। আমার ঘরে এই পোলাওটা খুবই মানে সবাই অনেক পছন্দ করে, কারণ এই পোলাওটা অনেক টেস্টিও হয়। আর এর আরেকটা ব্যাপার হলো কি, এই কাঁচা পোলাওটা খেলে আপনার যাদের গ্যাসের মানে পোলাও খেলে খুব গ্যাস হয়ে যায়, তাদের কিন্তু গ্যাসটা খুব কম হয়। এটা অনেক প্রমাণিত। আমার ঘরে অনেকেই আছে যে পোলাও খেতে পারে না, পোলাও খেলে গ্যাস হয়ে যায়, তারা কিন্তু এই কাঁচা পোলাওটা অনেক পছন্দ করে। তো ম্যাক্সিমাম টাইমই আমার এই কাঁচা পোলাওটাই রান্না করা হয়। তারপর রান্না করব একটু ডিমের কারি, পোলাও সাথে ভালো লাগবে। আর ফুলকপির পাকোড়া, ছোট যেই সোনালি কাচকিগুলো পাওয়া যায়, একদম ছোট ছোট যে কাচকি মাছগুলো আছে, আমরা ওটাকে সোনালি কাচকি বলি, তো সেটার বড়া বানাবো আজকে। তো এই তো আমার আয়োজন। আপনারা কি কি শুক্রবারে আয়োজন করেছেন বন্ধের দিন, ছুটির দিন, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তরকারির গ্রেভিটা খুব ভালো করে, টেস্ট তো ভালো হয়। এখন দুটোকে খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ ভাজার পর এখন আমি দিয়ে নিচ্ছি বড় চা চামচের 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর একটু বেশি দিলাম, মানে 1.5 টেবিল চামচের মতোই। খেয়াল করতে হবে মশলাগুলো যাতে লেগে না যায়, যদি লেগে যায় তাহলে এখানে আমরা একটুখানি জল দিয়ে নিব। আমার এখনো লাগছে না দেখে আমি দিচ্ছি না।
তারপর এখানে দিয়ে নিব 1 টেবিল চামচের মতো জিরা আর ধনিয়া গুঁড়া। আমার জিরা ধনিয়া গুঁড়া একসাথে আমি গুঁড়ো করে রাখি। 1 কেজি যদি আমি জিরা নেই, 1 কেজি ধনিয়া, এভাবে। তারপর এখানে আমি আধা চামচের মতো, 1 টেবিল চামচ থেকে কম হবে, আধা টেবিল চামচের মতো দিয়ে নিব গরম মশলা। এখানে স্টার, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা, মানে গরম মশলায় যে সমস্ত মশলা ব্যবহার হয়, শুকনো মশলা সব একসাথে আছে, মিক্স। এখন শুকনো মশলা দেওয়াতে এই যে আমার একটু লেগে যাচ্ছে, তাই আমি একটুখানি গরম জল দিয়ে নেব। এটা কিন্তু একদম গরম জল। আমরা এখানে পুরো রান্নার প্রসেসে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, একটুখানি গরম জল দিয়ে নিলাম যাতে মশলাটা একদম পুড়ে না যায়। যেহেতু আমরা হলুদের গুঁড়ো আগেও ব্যবহার করেছি, তাই এখানে জাস্ট কালারের জন্য আধা টেবিল চামচের মতো ব্যবহার করলাম। তারপর এখানে মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1.5 টেবিল চামচের মতো। আমার ঘরে ঝালটা তেমন বেশি খাওয়া হয় না, যেহেতু বাচ্চা আছে, জয়শ্রী আছে, জয়শ্রী এত বেশি ঝাল খায় না, ওর বাবাও তেমন ঝাল খায় না, তো আমি ঝালটা একদমই মিডিয়াম রাখার চেষ্টা করি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। অনেকে আবার খাসির মাংসটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, তাদের জন্য একটু মরিচটা বাড়িয়ে দিবেন। এখন সব মশলাকে একটু কষিয়ে নিব ভালোভাবে। আমার যে রেসিপিটা আছে কাঁচা পোলাও, সেই রেসিপিটাও কিন্তু আমি আপলোড করব। আর খুব টেস্টি একটা ডিম কারি যেটা আমি আজকে করব, সেটাও আপলোড করব। তো সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচের মতো নিচ্ছি, আরেকটু দিচ্ছি, 3 টেবিল চামচের মতো নিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী নেবেন। এই সসটার কারণে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ভিডিওতে লাইক দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে আরও বেশি আমি উৎসাহ পাবো নতুন ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে কিন্তু হাতের কাজের ভিডিও, হ্যান্ড পেইন্ট, ব্লগ, ডেইলি ব্লগ বা ট্রাভেল ব্লগ সেগুলো কিন্তু আছে। তারপর আমি বাচ্চাদের এডুকেশনাল অনেক ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি দেখতে চান, আশা করছি আপনাদের উপকার হবে, আর চ্যানেলটাতে ঘুরে দেখে আসবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এমনকি তেলও ভেসে আসছে উপরে। এখন আমি এই মাংসগুলো দিয়ে নেব। দেখেন তেমন কিন্তু মাংসর গায়ে জল মানে ছিল না, মোটামুটি। মাংসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে দেব। এখন একদম বেশি সময় নিব না। এই পর্যায়ে জালটা এখন আমি একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে মাংসটাকে হালকা করে একটু কষিয়ে নিব। কালারটা কিন্তু অনেক দারুণ আসছে, এই যে দেখেন, খুবই নাইস একটা কালার আসছে, অনেক লোভনীয় লাগছে। কিন্তু এই যে দেখেন মোটামুটি অনেক কষিয়ে গেছে।
আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে আপনারা রুটি দিয়ে খেতে পারেন। যেহেতু আমরা পোলাও দিয়ে খাবো, তাই অল্প পরিমাণ একটু জল দেব, খুব বেশি না, অল্প পরিমাণ। যেন আমার মাংসটা কিন্তু একদমই মানে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন একদমই সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে যারা রুটি দিয়ে খাবেন তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। আমি টেস্ট করে দেখেছি, লবণটা একটু কম হয়েছে, এখন লবণটা দিয়ে নেব। খুবই দারুণ হয়েছে, গ্রানটা অসাধারণ। এইভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে, তারপর কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। অনেক লোভনীয় হয়েছে, অনেক লোভনীয়। যারা একবার এভাবে রান্না করে খেয়েছে তারা কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না খাসির মাংস খাওয়ার জন্য। সত্যি বলছি, অসাধারণ হয়েছে। দেখেন একদম ঝোলটা পুরো গায়ে গায়ে, তেলটা একদম উঠে এসেছে। এখন আমি একটুখানি জল দিয়ে দিব, জাস্ট গ্রেভির জন্য, জাস্ট গ্রেভি। কারণ পোলাও দিয়ে খাওয়া হবে তাই। আর যদি রুটি বা লুচি দিয়ে খাওয়া হতো, বা এখন যেহেতু শীতকাল চিতই পিঠা দিয়ে খাওয়া হতো, তাহলে কিন্তু আমি এই জলটুকু দিতাম না। ব্যাস, আমার রান্না কিন্তু একদম শেষ। আমি একটু টেস্ট করে দেখেছি, মানে খুবই দারুণ হয়েছে। এখন আমি ডেকোরেশনের জন্য জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। একবার যদি এই প্রসেসে খাসির মাংস রান্না করেছেন, তাহলে আর কখনোই আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না। এত টেস্টি হয় এই রান্নাটা। চাইলে পোলাও, রুটি, লুচি যে কোনো কিছু দিয়ে খাসির মাংসের এই ঝাল মশলা রান্নাটা কিন্তু খেতে পারেন।